ছোট মেয়েটি রাস্তার ধার থেকে একটা বুনো গাছ তুলে তার অন্ধ কাকুকে বলে এই ঘাসটা খেলে তার চোখ ভালো হয়ে যাবে, কিন্তু পাশে দাঁড়ানো কাকার সহকারী তার কথায় বিশ্বাস না করে এক ঝটকায় গাছটা মাটিতে ফেলে দেয়। মেয়েটি কাঁদতে শুরু করে আর তার চোখের জল গিয়ে পড়ে সেই গাছটার ওপর, আর মুহূর্তের মধ্যেই গাছটা একটা ফুল ফুটে ওঠে। কাকা ফুলটা তুলে মুখে দেয়, কিন্তু পরের মুহূর্তেই কাকা হঠাৎ মুখ থেকে রক্ত উগরে দেয়। সহকারী মেয়েটাকে এক ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তার দিকে হাত তুলতে যায়, কিন্তু কাকা তাকে থামিয়ে দেয়। এই সময়ের মধ্যে তার দুই পা আর অন্ধ চোখ সেরে যায়। কাকা বুঝতে পারে যাকে পরিবার অশুভ মনে করত সেই ভাতিজি আসলে সৌভাগ্যের প্রতীক। বাড়ি ফেরার পথে একটা গরু তাদের রাস্তা আটকে দাঁড়ায়। গরু মেয়েটিকে বলে সামনে বিপদ আছে। মেয়েটি কাকার কানে কানে বলে গরু জানিয়েছে সামনে বিপদ, কোনোভাবেই যাওয়া যাবে না। সহকারী ঠোঁট বাঁকায়, গরু আবার কথা বলে নাকি? কিন্তু একটু আগে কাকা অলৌকিক ঘটনা দেখেছে, তাই সে ভাতিজির কথা বিশ্বাস করে আর সহকারীকে গাড়ি ঘুরিয়ে পিছনে নিতে বলে। গাড়ি একটু পিছনে হটতেই পাহাড় থেকে একটা বিশাল পাথর গড়িয়ে পড়ে, ঠিক সেই জায়গায় যেখানে তারা একটু আগে দাঁড়িয়েছিল। ড্রাইভার বলে আরেকটু দেরি হলেই তারা সবাই মারা পড়ত। কাকার মনে তখন মিশ্র অনুভূতি। এমন এক অমূল্য সৌভাগ্যের মেয়ে যাকে বড় ভাইয়ের পরিবার 5 বছর ধরে গ্রামে ফেলে রেখেছিল। অল্প সময়ের মধ্যেই মেয়েটি কাকার সঙ্গে বাড়ি ফিরে আসে। কাকার মুখে উদ্বেগের ছাপ, কারণ বড় ভাই আরেকটা মেয়ে দত্তক নিয়েছে। সে মেয়েটিকে পোশাক বদলাতে বলে, তারপর সে তাকে দাদুর কাছে নিয়ে যাবে, আর সে যেন ভয় না পায়, কারণ কাকুর সবসময় তার পাশে আছে। মেয়েটি তাকে তাড়াতাড়ি ফিরে আসতে বলে। ঘরে ঢুকতেই কাজের মেয়েরা অনেকগুলো নতুন জামা এনে দেয়। জামাগুলোতে চুলকানির গুঁড়া ছিটানো ছিল। কাজের মেয়েরা জামা পরাতে যাবে, ঠিক তখনই কুকুরটা ছুটে এসে সব জামা মাটিতে ফেলে দেয়, আর চুলকানির গুঁড়া লাগানো জামাগুলো গিয়ে পড়ে দত্তক মেয়েটার গায়ে। সে রেগে গিয়ে কুকুরটাকে মারতে গেলে মেয়েটির সামনে ঢাল হয়ে দাঁড়ায়। দত্তক মেয়ে সুবিধা করতে না পেরে হুমকি দিয়ে রাগে ফুসফুসে চলে যায়। মায়ের কাছে গিয়ে অভিযোগ করে ছোট মেয়েটি তাকে ছুঁয়েছে বলে তার গায়ে লাল ফুসকুড়ি উঠেছে। এ কথা শুনে সবাই মেয়েটিকে দোষ দিতে লাগে, সে অশুভ, বাড়ি ফিরেই সে বোনের ক্ষতি করেছে। মেয়েটি কাঁদতে কাঁদতে বলে সে কিচ্ছু করেনি। তারপর খুব যত্ন করে আঁকা নিজের পরিবারের ছবিটা বের করে দেখায়, কিন্তু দত্তক মেয়ে বলে ছবিতে তাকে কেন রাখা হয়নি? তাহলে কি বোন ফিরে এসেছে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে বলে? মেয়েটার আপন বড় ভাই ছুটে এসে ছবিটা কেড়ে নেয় এবং টুকরো টুকরো করে ফেলে। মেয়েটি কাঁদতে কাঁদতে বলে বাবা মা, তোমরা কি আমাকে আর চাও না? বাবা বলে যার ইচ্ছা নিয়ে যাক। সেই মুহূর্তে কাকা বলে এই মেয়েকে তোমরা না চাইলেও আমি চাই। কাকা মেয়েটাকে আগলে ধরে আর বড় ভাইকে ধমক দিয়ে বলে যে সে আপন পরের পার্থক্য বোঝে না, আর ভাগ্যবান মেয়েকেই বাড়ি থেকে তাড়াতে চায়। সৎ মা তাচ্ছিল্য ভরে বলে সে কিভাবে সৌভাগ্যের প্রতীক? কথা শেষ হতেই সহকারী হাতে করে সেই জামাগুলো নিয়ে আসে এবং বলে জামাগুলোই চুলকানির গুঁড়া ছিটানো ছিল। কাকা দত্তক মেয়েকেই এর জন্য দোষ দেয় আর সবার সামনে ঘোষণা করে ছোট মেয়েটি শাও পরিবারের একমাত্র কন্যা। যেই তার ক্ষতি করার সাহস দেখাবে সে তার জবাব দেবে। ঠিক তখনই একজন চিৎকার করে জানায় দাদু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সবাই ছুটে যায় দাদুর কাছে। বড় ভাই আবারও মেয়েটাকেই দোষ দেয়, তার অশুভ ছায়াতেই নাকি দাদুর মৃত্যু হয়েছে। মেয়েটি কাকাকে বলে দাদু শুধু ঘুমিয়ে আছে, তার কাছে উপায় আছে তাকে জাগানোর। মেয়েটি দাদুর কাছে গিয়ে নিজের চুল দাদুর নাকের কাছে আলতো করে নাড়ায় আর ফিসফিস করে বলে দাদু জেগে ওঠো। দাদু জোরে হাঁচি দিয়ে জেগে ওঠে। সবাই স্তব্ধ হয়ে যায়।